গল্পের নাম শেষ রাখি। শহরের এক ব্যস্ত মোড়ে ছিল মৌমিতার বাবার পুরনো ভুসিমাল দোকান। বাবা মা বহু বছর আগেই মারা গেছেন। দোকান আর একমাত্র ভাই রোহিত, এই দুইই মৌমিতার জীবনের কেন্দ্র। রোহিত পুলিশ কনস্টেবল। ছোটবেলায় সে বোনকে সবসময় বলতো, যেদিন আমি রাখি নিতে তোমার কাছে আসব না, বুঝবি আমি আর বেঁচে নেই। প্রতি বছর রাখির দিনে মৌমিতা দোকান ফেলে ভাইয়ের কাছে যেত। নতুন রাখি নিয়ে মনে থাকত একরাশ আনন্দ। কিন্তু এই বছর রাখির কয়েকদিন আগে থেকেই রোহিতের ফোনে পাওয়া যাচ্ছিল না। মৌমিতা ভেবেছিল হয়তো কড়া ডিউটি চলছে। রাখির দিন ভোর থেকে রাত পর্যন্ত কোনো খবর নেই। হঠাৎ থেকে রাত ৯টার সময় ফোন এলো, শহরে বড়সড় ডাকাতি হয়েছে। পুলিশের সঙ্গে গোলাগুলিতে কয়েকজন আহত, আর তাদের মধ্যে রোহিতও আছে। খবর শুনেই মৌমিতার বুক কেঁপে উঠল। দোকান বন্ধ করারও সময় পেল না, ছুটতে ছুটতে পৌঁছে গেল হাসপাতালে। করিডোরে মানুষের হাঁসফাঁস, ডাক্তার নার্সদের তাড়াহুড়ো, আর মনের ভেতর অদ্ভুত এক শূন্যতা। হঠাৎ ঢুকে দেখল সাদা বিছানায় শুয়ে আছে রোহিত, শরীরে ব্যান্ডেজ, রক্তে ভেজা পোশাক, কিন্তু মুখে ম্লান হাসি। চোখ খুলে ধীরে হাত বাড়িয়ে বলল, তুই কি ভুলে গেছিস আজ কি দিন? কাঁপতে কাঁপতে মৌমিতা তার হাতে রাখি বাঁধল। ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়ানো ডাক্তার বিস্মিত কণ্ঠে বললেন, ম্যাডাম, অলৌকিকভাবে আপনার ভাইয়ার অবস্থা স্থিতিশীল হয়ে গেছে। আমরা ভেবেছিলাম কিছুই করা যাবে না। রোহিত মৌমিতার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলি তো, তোর রাখি এখনও আমার বর্ম হয়ে আছে। গল্পটা তোমাদের কেমন লাগলো তা জানাও, এবং আরপি কার্টুন স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখো, শুভ রাখি বন্ধন।